আজকে আমি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে পনির বানাবো, পনিরের ভেজ আইটেম বানাবো, ভেজ পনির বানাবো। পেঁয়াজ রসুন কিছু পড়বে না। দেখুন কি কি নিয়ে নিয়েছি। এরকম কিউব করে কেটে রাখা পনির নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, এখানে চালমগজ, কাজু বাদাম, একটু পোস্ত নিয়ে নিয়েছি, এখানে হলো কাশ্মীরি লাল মির্চ পাউডারটা নিয়েছি, টমেটো নিয়েছি, আদা নিয়েছি, আর ভাজার জন্য পনির করার জন্য তেল তো লাগবে, সাদা তেল নিয়ে নিয়েছি। চলুন দেখুন এবার কিভাবে বানাচ্ছে। কড়াইতে পনির ভাজার জন্য আমি পনিরের মধ্যে একটু লবণ, একটু চিনি দিয়ে পনিরটাকে জাস্ট একটু মাখিয়ে নেব। এবার এই পনিরগুলোকে ভেজে নেব, হালকা করে ভাজবো, বেশি বেশি কড়া ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। আর এখানে পনিরটাকে ভেজানোর জন্য আমি এখানে গরম জল বসিয়ে দিয়েছি লবণ দিয়ে। পনির ভাজা হয়ে গেলে লবণ জলের মধ্যে পনিরটাকে একটু ভিজিয়ে দেবো, তাহলে পনিরটা অনেক সফট। পনিরগুলোকে দিয়ে দেবো। এগুলোতে ভিজিয়ে দেবো। এটা ভিজিয়ে দিলাম। এবার আমরা মিক্সির মধ্যে এই যে কাঁচা লঙ্কাটা আর এই যে টমেটোটা আর এর সঙ্গে আমি পেস্ট করা আদাটাই এটার মধ্যে দিয়ে একবারই পিষে নেব। কেউ টুকরো আদা থাকলে হয়, আমার পেস্ট করা ছিল তাই আমি পেস্টটাই নিচ্ছি, নিয়ে পেস্ট করে নেব। গরম হয়ে রয়েছে, এখানে আমি একটু এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। এবার এই যে দেখুন মশলাগুলো যে নিয়েছিলাম সেগুলো পেস্ট করা রয়েছে, সেই পেস্টটা এখানে দিয়ে দেবো। মশলাটা দিয়ে দিলাম, এর মধ্যে একটু নুন দিয়ে দেবো। ধনে গুঁড়োটাও দিতে হবে, এটা বলতে আগে ভুল হয়ে গেছে। সেইখানে এই মশলার মধ্যে একটু ধনে গুঁড়োও দিয়ে দেবো। পরিমাণ মতো দেবেন, অল্প, বেশি না, যার যেরকম পরিমাণ পনির সে সেরকম দেবে। আর একটু কাশ্মীরি লাল মির্চ একটা গুঁড়ো একটু দিয়ে দেবো, রংটা ভালো হবে। এবার এটাকে ভালো করে কষাবো। এখানে মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এই পনিরগুলোকে তুলে এর মধ্যে দিয়ে দেব। পনিরগুলোকে দিয়ে আমি এখানটা ভালো করে আবার নেড়েচেড়ে এটা কষিয়ে নেবো। আর এখানে যে আমি চালমগজ, পোস্ত, কাজু সব দিয়েছি সেগুলোকে এবার ভালো করে পিষে নেব। আর এখানে পনিরটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এই চালমগজ, কাজু, পোস্ত বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। এবার এটা দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। আর এর মধ্যে এবার একটু আমি চিনি দিয়ে দেব। পনির একটু মিষ্টি মিষ্টি ভেজ আইটেম তো, একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, তাই একটু চিনি দিয়ে দিলাম। এবার এটা দিয়েও নাড়াচাড়া করব, বেশিক্ষণ করতে হয় না কারণ যেহেতু কাজু বাদামটা আছে। নাড়াচাড়া করে নিলাম, ভালো করে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি জল দিয়ে দেবো। বেশি গ্রেভি হবে না, এটা মাখো মাখো হবে, তাই এর জন্য অল্প জলই দেব। রেডি হয়ে গেছে। এবার আমি একটু
আর যদি ফ্রেশ ক্রিম থাকে তাহলে সবাই ফ্রেশ ক্রিমও ওর মধ্যে দিতে পারেন, আমার কাছে নেই তাই আমি দিইনি। এবার একটু কাসুরি মেথি হাতে ঘষে এইভাবে পনিরের উপরে দিয়ে দেবো। এবার আমি নামিয়ে ফেলবো। পনির একদম রেডি। আমার পনির একদম ভেজ পনির একদম রেডি। ভেজ করে করেছি আজকে পনিরটা, একদম রেডি। আপনাদের এই পনিরটা নিশ্চয়ই ভালো লাগবে, রুটি ভাত সব কিছুর সাথেই যাবে, পরোটা সব কিছু দিয়ে আপনারা খেতে পারবেন। আপনাদের যদি এই রেসিপিটি পছন্দ হয় আপনারা অবশ্যই আমাকে একটু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আজকের মতো আমার ভিডিওটি এখানেই আমি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।